নুডলস নিয়ে নিয়েছি, সাথে আছে চিকেন মশলা, আছে এখানে টমেটো সস, ম্যাজিক মশলা, টেস্টি সস, সাথে আছে এগ, আর আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তা দিয়ে আজকে একটি রেসিপি করব নুডলসের। সাথেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, চলেন আমরা রেসিপিটি দেখে আসি। এখানে আমি মিস্টার নুডলস নিয়ে নিয়েছি 1 প্যাকেট। তাই নুডলসটা আমি ফার্স্টেই সেদ্ধ করে নিব। তার জন্য আমি পানি গরম করে নিয়েছি, পানি ফুটে গেছে। এবার আমি নুডলসটা দিয়ে দিলাম। তা জাস্ট 5 থেকে 10 মিনিট আমি নুডলসটা সেদ্ধ করে নিব, তাহলেই আমার নুডলস সেদ্ধ হয়ে যাবে। নুডলস কিন্তু আমরা 5 মিনিট সিদ্ধ করব, কারণ নুডলস কিন্তু 5% সিদ্ধ করলেই হয়ে যাবে, এর বেশি কিন্তু লাগবে না। তাই এখানে কিন্তু আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। আপনারা 10%-এর মধ্যে নুডলস 5% সিদ্ধ করবেন, আর তাহলেই কিন্তু বাকিটা রান্নার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। তো এবার নুডলসটা আমি পানি ঝরিয়ে নিব। তো পরের প্রসেসে আমি চলে গেলাম। এবার আমি এখানে প্যান দিয়ে তেল গরম করে নিতেছি। তো আমি পরিমাণ মতন তেল আগে দিয়ে নিচ্ছি, তারপর আমি তেলটাকে সুন্দর করে গরম করে নিব। তো এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, কাঁচামরিচটা দিব না, কারণ ছোট বাচ্চারা খেলে কাঁচামরিচটা ফার্স্টে দেওয়া যায় না, তাহলে ঝাল লাগে প্রচুর। তো আমি পেস্টটা আগে দিয়ে দিলাম। তো এবার পেস্টটা ভেজে নিব, বাদামি কালার আসা পর্যন্ত আমি পেস্টটা ভেজে নিব। তো আমি এগ, চিকেন এবং রান্না করার জন্য কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি, যাতে নুডলসের সাথে সুন্দর করে এটা মিক্স হয়। চিকেনটা আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। তা আমি চিকেনগুলো লম্বা করে কেটে নিয়েছি। তো চিকেনটা এই পেঁয়াজের সাথে সুন্দর করে আমি ভেজে নিব। এটাকে আমি সেদ্ধ করে নেব পেঁয়াজের সাথেই। তো চিকেনটা কিন্তু আমি সেদ্ধ করার একদম 10% সেদ্ধ করে নিয়েছি। এবার আমি 2টো এগ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, এবং আমি এখন এই এগটাকে ঝুড়ো ঝুড়ো করে ফ্রাই করে নিব। এবার আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য, স্বাদের জন্য ম্যাজিক, আর সাথে আছে সস দিলে খাবারের টেস্টি আরও বেড়ে যায়। তাই আমি সস দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচটা ইউজ করলাম, কারণ কাঁচামরিচের হালকা ফ্লেভারটা পাওয়া যাবে। আর প্রথমে আমি দিইনি, কারণ কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে প্রচুর ঝাল লাগতে পারে, তাই এখন আমি দিয়ে এবার আমি এটার মধ্যে সুন্দর করে এটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি নুডলসগুলো দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর কিন্তু চিকেন এবং এগ মশলা সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি নুডলসগুলো দিয়ে দেব। নুডলস দিয়ে হাত দিয়ে নুডলসটাকে সুন্দর করে ছাড়িয়ে দিব, যাতে নুডলসটা না ভেঙে যায়। তার জন্য আমি হাত ইউজ করলাম, আপনারা না চাইলে হবে, হাত দিয়ে না নাড়লেও সমস্যা নেই। এখন আমি মিক্স করে নিব নুডলসের সাথে ডিম এবং চিকেন এবং মশলা সব কিছুই। এবার আমি সুন্দর করে মিক্স করে নিব, প্রত্যেকটা নুডলসের গায়ে যাতে লেগে যায়, সুন্দর করে মিক্সিং করে নিব। তো কে এইভাবে চিকেন এগ নুডলস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো এখন আমি একটু সামান্য মশলা আর একটু ইউজ করব, কারণ নুডলসের গায়ে যেন আরও সুন্দর করে লেগে যায় এবং খেতে খুবই টেস্টি হয়। তার জন্য আমি আর একটু মশলা ইউজ করলাম, সাথে সামান্য একটু টেস্টি সল্ট, ওটা দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি সামান্য একদম 1 চিমটির মতন দিয়ে দিলাম। তো এটাকে আমি সুন্দর করে আবার একটু মিক্স করে নিব। অল্প সময় একটা খুব দারুণ সুস্বাদু রেসিপি, যেটা কিনা আপনারা যে কোনো মেহমান আসলেই তাড়াতাড়ি করে রান্না করে দিতে পারবেন। অল্প সময়ে খুব সুস্বাদু একটি রেসিপি বলতে গেলেই হয়। তো এইভাবে আপনারা পাক করে খেয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং একটা লাইক, কমেন্ট, এবং আল্লাহ হাফেজ।